বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে নারীদের অংশগ্রহণে একটি ব্যতিক্রম উঠান বৈঠক, মুক্ত আলোচনা ও ৩১ দফা লিফলেটের বিতরণ করেছে উপজেলা মহিলা দল। সোমবার ১৩ অক্টোবর বিকেলে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার মতিউর রহমান হাই স্কুল প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল আজহারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশনায়। প্রধান অতিথি হিসেবে ছিলেন মান্নান সাহেবের পুত্র, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের সহধর্মিণী সাদিয়া হোসেন জুই এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন তার মেয়ে মারিয়া ইসলাম মুন্নি। সাদিয়া হোসেন জুই বলেন, আজকের নারী শুধু সংসার সামলায় না, দেশও সামলায়। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আমাদের সন্তান নিরাপদ থাকবে, যেখানে ভোট নিজের ইচ্ছায় দিতে পারবে এবং ন্যায়ের শাসন ফিরে আসবে। বিএনপি সেই স্বপ্নের রাজনীতি করছে, মানুষের অধিকার ফিরিয়ে আনার রাজনীতি। মারিয়া ইসলাম মুন্নি বলেন, আমাদের মা বোনেরা কষ্টে আছে, ন্যায্য মূল্য পাচ্ছে না। ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি আমাদের বাঁচার স্বপ্ন। আমরা সবাই মিলে সেই স্বপ্ন বাস্তবায়ন করব। তার কথায় স্পষ্ট ছিল মান্নান সাহেবের আপসহীন সংগ্রাম জনগণের স্বার্থে এবং সেই বার্তা স্থানীয় নারী ও যুবকদের মধ্যে শক্তি ও আশা ছড়িয়ে দিচ্ছে। অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচারের পথে ফিরবে। জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশের মুক্তি নেই। স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত নারীদের হাতে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এই উঠান বৈঠক দেখালো নির্ভেজাল সংলাপ, মানবিক সংযোগ এবং রাজনৈতিক বার্তার সমন্বয়, যা সোনারগাঁয়ের জনগণকে আরও সচেতন ও উদ্দীপ্ত করেছে।